মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা চতুর্থ আদালতে অত্যন্ত চাঞ্চল্যকরপূর্ণ একটা হত্যা মামলার রায় হয়েছে। আমরা সবাই জানি 2023 সালে গোয়েনঘাটে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। একজন মহিলা নাম হচ্ছে খুশনেহার তার স্বামী আলে ইমরানকে নিয়ে এসেছিল সিলেট রিসোর্টে বেড়ানোর উদ্দেশ্যে। খুশনেহারের অনৈতিক সম্পর্ক ছিল আরেকটা ছেলে মানিক মণ্ডলের সাথে, এবং ওই মানিক মণ্ডল এবং তার সহযোগী নাদিম আহমদ নাইম এবং আরেকজন, ওটা 17 বছরের একজন আসামি রাকিব নাম, ওই তিনজন অর্থাৎ খুশনেহার, মাহমুদ মণ্ডল মাহিন, নাদিম এবং রাকিব, ওরা চারজন ওই পরকীয়ার কারণে খুশনেহার স্বামী আল ইমরানকে এনে রিভার ভিউ রিসোর্টে মানিক মণ্ডলের দেওয়া গুমের ঔষধ খাওয়াইয়া তখন তাকে এই সমূহ আসামিগণ মিলে খুন করে, বালিশ চাপা দিয়ে এবং শ্বাসরুদ্ধ করে। পরবর্তীতে মাননীয় আদালত বিচার বিবেচনা করে 26 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আজকে এই মামলাটার রায় আদেশ দিয়েছেন। রায় আদেশে খুশনেহারকে মাহমুদুল হকের নাম হচ্ছে আরেক নাম মানিক মণ্ডলকে এবং নাদিম আহমদকে দণ্ডবিধি 302 এবং 34 ধারায় মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন। ওকে হত্যা করে লাশকে এখানে রিসোর্টের বাইরে রেখে তারা সবাই অর্থাৎ 4 জন একত্রে পলায়ন করেছিল। এই কারণে 201 ধারার অপরাধ সংঘটিত হয়েছে। 201 ধারার অপরাধ সংগঠন করার কারণে আসামি খুশনেহার, মাহমুদুল হাসান মাহিন উর্ফে মানিক মণ্ডলকে 5 বছরের সাজা, সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা এবং 1 বছরের অনাদায়ী 1 বছরের সশ্রম কারাদণ্ড। নাদিম আহমদ নাদিমকে 201 ধারায় অর্থাৎ মাননীয় আদালতের বিচারিক বিবেচনায় সে ওই লাশ গুম করার বিষয়ে তার সংশ্লিষ্টতা না পেয়ে তাকে খালাসের আদেশ দিয়েছেন। সার্বিকভাবে আসামি খুশনেহার, মাহমুদুল হাসান মাহিন উর্ফে মানিক মণ্ডল, নাদিম আহমদ নাইমকে দণ্ডবিধি 302 এবং 34 ধারায় দোষী সাব্যস্ত করে মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা চতুর্থ আদালত জনাবা শায়লা শারমিন এই 3 জন আসামিকে ফাঁসি আদেশ অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন, যাহা আইনানুগভাবে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। মোট আসামি ছিল 4 জন, একজন কম বয়স 17 বছর, সেটা শিশু আদালতে, অন্য আদালতে বিচার নিষ্পত্তি হবে। এবং আসলে এটা একটা মেসেজ, কারণ স্বামী স্ত্রী অত্যন্ত আস্থার জায়গা, ওই জায়গাটা আমরা সবাই আসলে অত্যন্ত সতর্কতার সাথে সাজা রাখার দরকার। কিন্তু এই যে অপরাধটা সংঘটিত হয়েছে অত্যন্ত জঘন্য। মাননীয় আদালত বিচারিক বিশ্লেষণে বলেছেন এই আস্থার জায়গায় যেটা হয়েছে এটা আসলে অত্যন্ত অনুচিত হয়েছে, আর এই ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হওয়াটা অত্যন্ত প্রয়োজন। কারণ সকলের কাছে এটা একটা মেসেজ যাওয়ার দরকার, যাতে অন্য কেহ যাতে এই অপরাধে আমরা অত্যন্ত না করি এবং সবাই যাতে ভালো থাকি।